নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার বলছি। আজকে ইন্ডিয়ান নলেজ সিস্টেম তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সাবজেক্টটা আছে ওর এসিকিউ কোশ্চেনগুলো, আমি এর আগের ভিডিওগুলোতে তোমাদের বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, এমসিকিউ দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে তোমাদের এসিকিউগুলো আমি পরপর দিয়ে যাবো, কেন এসিকিউগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এমসিকিউ কোশ্চেন নয় করা যাবে, কিন্তু এসিকিউগুলো তোমাদের যেহেতু বইটা বেরোয়নি খুব একটা, হ্যাঁ, তো এসিকিউগুলো তোমরা দেখো। এসিকিউগুলো আমি আলাদা করে দিয়েছি। হ্যাঁ, এইগুলো করলে তোমাদের কিন্তু কমন আসবে। বেদের অপর নাম কি, ঠিক আছে, অপর নামও অপরিসক কেন, তারপর মনে করা হয় যে বেদ হলো ব্রাহ্মণ মনীষিত্ব বাণী, তার বেদকে অপরিসক বলা হয় কেন, বেদের অপর নাম শ্রুতি কেন, বেদ শব্দের অর্থ কী, ঠিক আছে, বেদ শব্দটি কোথা থেকে এসছে, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি দিয়েছি। কার মত অনুসারে বেদ সংস্কৃত ছন্দের ভাষা, ঠিক আছে। তারপর হচ্ছে বেদ ছন্দশাস্ত্রে রচিত কে, ঋগ্বেদের প্রধান দেবতা কে, ঠিক আছে, ঋগ্বেদের প্রধান দেবতা কজন, ঋগ্বেদে কোন দেবতা ষষ্ঠী বেশি পাওয়া যায়, তার সম্পর্কে বেশি জানা যায়। ঋগ্বেদের অনুসারে গোষ্ঠীপতি কে ছিলেন, কয়েকটি দার্শনিক শক্তির নাম লেখো। 10 রাজার যুদ্ধ, যেসব আর্য গোষ্ঠী তাদের নাম লেখো। 10 রাজার যুদ্ধে কোন অনার্য শক্তি ছিল, কোন বৈদিক ঋষি রাজা সুশোধনের পক্ষে ছিলেন, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমরা করো। কারোর যদি কোনো রকম অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, পিডিএফ যদি কারোর দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এসিকিউ কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে এখন থেকে করা শুরু করে দাও। এছাড়া আমার আগের যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখো, সেইগুলোতে এমসিকিউগুলো সব দেওয়া আছে তোমাদের।